হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ রয়েছে দ্য অ্যাসপাইরেট। আমরা আগে পড়েছিলাম যে অ্যাসপাইরেট দুই রকমের হয়। অ্যাসপাইরেট মানে হচ্ছে এজ, এটা দুই রকমের হয়, একটা ডাউনওয়ার্ড হয়, একটা আপওয়ার্ড হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপওয়ার্ড এজ আমরা ব্যবহার করি, কিন্তু যখন এজ সিঙ্গেল থাকে বা এজের পরে কে গে এরকম এই স্ট্রোকগুলো থাকে তখন এজটা ডাউনওয়ার্ড হয়। আবার অনেক সময় দেখা যায় when এজ follows upward L or a horizontal stroke। এজ যদি কোনো এল বা কোনো হরিজেন্টাল স্ট্রোকের পরে হয় তখনও এজটা ডাউনওয়ার্ড হয়। ঠিক আছে, দেখো এজ সম্পর্কে আমরা আগে এজ করেছি, ডাউনওয়ার্ড আপওয়ার্ড করেছি। আর এখানে যে কিছু ওয়ার্ড আছে এখানে যেমন কোহেয়ার, এক্সচেকার, অবজারভার, এই ওয়ার্ডগুলো একটু ভালো করে পড়ে নেবে। দেখো টিক এজ, আমরা নতুন পড়ছি টিক এজ। টিক এজ মানে কি? When preceding stroke MLR initial age is represented by a short tick written in the direction of downward edge, thus এরকম ভাবে। আচ্ছা, যখন MLR এর আগে কোনো এজ থাকে তখন ইনিশিয়ালি যদি এজের পরে কোনো ইনিশিয়াল এজের পরে যদি MLR থাকে তাহলে ওই স্ট্রোকটা হবে টিক এজ, ওই এজটা হবে টিক এজ। যেমন দেখো এখানে হোম, এখানে ইনিশিয়াল এজের পরে এম আছে, এখানে হেলদি ইনিশিয়াল এজের পরে এল আছে, এখানে ইনিশিয়াল এজের পরে আর আছে, তার জন্য প্রত্যেকটা স্ট্রোকের আগের যে এজটা ইনিশিয়াল এজটা সেটা টিক এজে রূপান্তরিত হয়েছে। টিক এজ আমরা মিডিলেও প্লেস করতে পারবো ফ্রেজিংয়ের ক্ষেত্রে, যেমন ফর হোম, অফ হার, টু হার, ইন হিউম্যান, ওভারঅল। ঠিক আছে, তারপর লাস্ট আমরা আরেকটা এজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডট এজ। Where a stroke form of age is not convenient in the middle of a word, age is represented by placing a light dot before the vowel which is to be aspirate। দেখো অনেক শব্দের আমরা লেখার সময় এজটা উচ্চারিত হয় না, কিন্তু এজটা হয়। যেমন দেখো পারহ্যাপস, আমরা কিন্তু পারহ্যাপস বলি, পারহ্যাপস বলি না, কিন্তু এখানে এজ আছে। তাহলে আমরা এটা কি করে বোঝাবো? আমরা ওই যে পিটা আছে, পি এর যে ভাওয়েলটা, ওই ভাওয়েলের আগে একটা ডট দেব। যেমন দেখো এখানে ম্যান উড, আমরা কিন্তু ম্যান হুড বলি না, ম্যান উড। তাহলে এই উড মানে কি টু ভাওয়েলের উপরে একটা ডট দিলেই আমরা এজটা বুঝে যাব। এরকমভাবে হবে ডট এজ। ঠিক আছে।